নমস্কার বন্ধুরা, অমৃতার লাইফস্টাইলে সকলকে ওয়েলকাম। শীতকাল পড়লে তো মনে হয় একটু করে কোথাও বেরিয়ে পড়ি। তো অফিসের কাজের চাপে তো সেইভাবে কোথাও বেরোনো হয় না। তো সেদিন রবিবার, মানে ডিসেম্বর মাসের রবিবার ছিল, 29শে ডিসেম্বর ছিল। তো বছর শেষের এই একটা রবিবার, তো কোথাও না গেলে কি চলে? তো তোমাদের দাদার তো অফিসের ক্লোজিং আছে, তো ও তো বেরোতে পারবে না। তো কার সাথে বেরোই? তো আমি আমার ভাইকে নিয়ে নিলাম, চল ঘুরে আসি। তো হঠাৎ করে প্ল্যান করে চলে এসেছিলাম আমরা রবীন্দ্র সদন। তো রাস্তা দিয়ে হেঁটে এখন পার হয়ে আসছি। তো এখন চলে এসেছি এখানে ভিক্টোরিয়ার সামনে। তো ভিক্টোরিয়া গার্ডেনে ঢোকার কোনো প্ল্যান নেই। কিছুদিন ধরে বেশ ইউটিউবে বা ফেসবুকে এইসব জায়গায় দেখছিলাম যে ভিক্টোরিয়ার লাইট অ্যান্ড সাউন্ড শোটা, তো সেটাই খুব দেখার ইচ্ছে ছিল। তো সেটা দেখার জন্য এখন আমরা যাচ্ছি। তো ভিক্টোরিয়ার সামনে থেকে যে মোহরকুঞ্জের যে গেটটা আছে, ওই মোহরকুঞ্জ গেটের ভিতর দিয়ে ঢুকে, পুরো পার্কের ভিতর দিয়ে ঢুকে 3 নম্বর গেটের কাছ থেকে এই শোটার জন্য টিকিট দেয়। তো এই আমরা এই পার্কের ভিতর দিয়েই আসছিলাম, রাস্তা দিয়ে বেশ ভিড় হবে। আর এখন তো ক্রিসমাসের সময়, তো পুরো এই জায়গাটা পুরো ভালো, খুব আলো দিয়ে প্রচুর সাজিয়েছে, কারণ পাশেই তো সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ না। তো তো আমরা ঠিক করেছিলাম ফার্স্টে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবো, তো তারপর এখান থেকে কোথাও প্ল্যান করব যে কত টাইম লাগে না লাগে, তারপরে নয় আমরা যাব পার্ক স্ট্রিট। তো ফাইনালি আমরা এখানে দেখো চলে এসেছি। আর এখানে এসেই দেখো কত লম্বা লাইন পড়ে গেছে তখনই। তো প্রায় অনেকক্ষণ এই লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম। শোটা শুরু হয় 6:30 কি 6:45 এইরকম টাইম থেকে। বাট এখানে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছিলো, প্রায় 5টা থেকে আমি তো দাঁড়িয়েই ছিলাম। তো ফাইনালি 6টার সময় এসে এইখানে টিকিটটা পেলাম। অবশেষে টিকিট পেলাম। টিকিটের মূল্য 100 টাকা করে, দুটো টিকিট কেটে নিয়েছি। তো এই টিকিট মানে কাটার পরও আবার একটা লাইনে দাঁড়াতে হবে, তারপরে ওরা আবার ভিতরে ঢুকতে দেবে। এখন লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে ঢুকতে পেরেছি। আর দেখো ঢুকেই মানুষজন যেন ছুটছে কে আগে বসতে পারবে। বাট আমার কোনো তাড়া নেই, কারণ আমি মানে প্রথম থেকে ডিসাইড করেছিলাম যে একদম শেষের দিকে বসবো। কারণ এই যে মেমোরিয়াল হলটা, এটার মধ্যেই পুরো লাইট অ্যান্ড সাউন্ড শোটা হবে। তো এত বড় হলটা বেশি সামনে বসে কোনো লাভ নেই, পেছন থেকেই বোধহয় বেশি ভালোভাবে দেখতে পারবো। তো আমি ধীরে সুস্থে এই সুন্দর ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এত সুন্দর মায়াবী লাগছিল এই আলোতে, মানে অসাধারণ সুন্দর লাগছিল। ফাইনালি দেখো বসেও গিয়েছি। প্রায় অনেক মানুষজন আস্তে আস্তে বসতেও শুরু করে দিয়েছে, সবাই তো ছুটোছুটি করছে কোথায় বসবে। দেখো আমি একেবারে শেষে বসেছি। আর দেখো, আর আমার সামনে দেখো এই যে সমস্ত কিছু চেয়ার পাতা, দেখো এখান থেকে কত সুন্দর না দেখা যাচ্ছে বলো। সামনে বসলে কি এই এত বড় হলটা কভার করতে পারতাম? তো চলো, লাইট অ্যান্ড সাউন্ড শোটা একটু শুরু হয়ে গেছে, তোমাদের সাথে কিছুটা শেয়ার করে নিলাম। এই এলাকালা কোথায় চলে যায় যখন 1946-এর দাঙ্গার কথা মনে পড়ে যায়। সেই হিন্দু মুসলিম দাঙ্গা প্রায় 1 সপ্তাহ ধরে চলেছিল। হ্যাঁ, নিশ্চয়ই লজ্জায় মাথা হেট হয়ে যায়। তবে সঙ্গে সঙ্গে মনে পড়ে বহু হিন্দু পরিবার মুসলিমদের আশ্রয় দিয়েছে, বহু মুসলিম পরিবার হিন্দুদের বাঁচিয়েছে। কলকাতা সেই স্পিরিটটা নিয়ে এগিয়ে চলেছে। ওসব দাঙ্গার কথা ছাড়ো, এই দেশে যখন রবিশঙ্কর আর আল্লাহ রাখা মিলে অবিশ্বাস্য সুরের চালচিত্র তৈরি করেন, বা মহিষাসুর মর্দিনীতে যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডী পাঠের সঙ্গে বেজে ওঠে মুসলিম শিল্পীদের অলৌকিক বাজনা, তখন কি সেই ম্যাজিকটা জানান দেয় না? জানো, আমার না মনে পড়ে গেল ম্যাজিশিয়ান পিসি সরকারের কথা। একবার নাকি কানে
তো ওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানিও। ও তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়ে একটুখানি ভাবছিলাম যে চা খাবো, অনেকক্ষণ ঠান্ডার মধ্যে বসেছিলাম। তো দেখো এখান থেকে আমরা হাঁটা ধরেছি, আর পুরো রাস্তাটা কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। তো তারপরে ফার্স্টে ভাবলাম যে পাশেই যতক্ষণ চার্চ থেকে একটু ঘুরে আসি, কিন্তু চার্চ তো 6টার সময় বন্ধ হয়ে যায়, তো আমরা চার্চের ভিতরে ঢুকতে পারিনি। তো আমরা জাস্ট চার্চের বাইরে থেকে একটুখানি দাঁড়িয়ে ছবি টবি তুলেছিলাম। আর দেখো এই যে এই সামনেটাই হলো চার্চটা। আর এখানটায় মানে এই সময় তো ক্রিসমাসের সময় প্রচণ্ড ভিড়ও থাকে, গাড়িও মানে প্রচণ্ডভাবে যাতায়াত করে। আর এই যে এইটা হলো আমাদের চার্চ, সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের প্রবেশপথ। আর এর আগেই আছে আমাদের বিড়লা প্ল্যানেটোরিয়াম। তো দেখো চার্চটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। রাতের আলোয় চার্চটাও কত সুন্দর লাগছে বলো। সবসময় দিনের বেলায় আসি, রাত্রিবেলায় কখনোই আসি না, তো রাত্রিবেলায় এসে সত্যি খুবই সুন্দর লাগছিল। আর এরপর এখান থেকে আবার হাঁটা ধরলাম আমরা। তো এই যে বিড়লা প্ল্যানেটোরিয়াম, তো একবার ইচ্ছে আছে এখানেও একবার আসার। এখানেও আমার ভিতরটাতে কখনো আসা হয়নি, সবসময় বাইরে থেকেই ঘুরে গিয়েছি। তো এখান থেকে এখন আমরা যাব পার্ক স্ট্রিটে একটুখানি অ্যালেন পার্কে যাব, ওখানে একটু খাওয়া দাওয়া করবো, একটুখানি ওখানে শো হয়, শো দেখবো। তো তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে আসবো। তো রাস্তায় যেতে যেতে একটা ভাই চা বিক্রি করছিলো, তো তার কাছ থেকে চা নিলাম। বেশ চাটা খুব সুন্দর করেছিল, আদার চা। তো অনেকক্ষণ ঠান্ডায় বসে থাকার ফলে বেশ ঠান্ডা লাগছিলো দেখে, তো তখন চাটা একটু খাওয়াতে বেশ ভালো লাগলো শরীরটা। তো রাস্তাটা দেখো এই সময় কিন্তু রাস্তাটা মানে ফাঁকা অতটা থাকে না, কিন্তু আমরা একটুখানি লেট করে ফেলেছি। আর দেখো এখান থেকে পুরো পার্ক স্ট্রিটের যে মানে আলোটা শুরু হয়ে গেছে, অসম্ভব সুন্দর, পুরো রাস্তা জুড়ে এখানে আলোই আলো। আর প্রচণ্ড সুন্দর লাগে। আর এখানে রাস্তার মিডিলে এরকম ব্যারিকেড দেওয়া থাকে রাস্তা পারাপারের জন্য, গাড়ি যাতায়াতের জন্য, যাতে কারোর কোনো রকম প্রবলেম না হয়। আর সত্যি বলতে মানে আমি এসেছিলাম সেই লাস্ট বোধহয় 2020 সালে, তারপরে আর মাঝে আসা হয়নি। আবার এই 2024 সালে আসা হলো। আসলে অফিস থাকলে যা হয়, সব সময় তো আসা পসিবল হয় না, না। তো এখানে 8 থেকে 80 সমস্ত মানুষের কিন্তু ঢল নেমে গেছে এই পার্ক স্ট্রিটের রাস্তায়। জানি না কেন, তবুও মানুষের মধ্যে একটু আনন্দ করার জন্য হয়তো আসে। বাট আমারও খুব ভালো লাগে কিন্তু এই আনন্দে সামিল হওয়াতে। সব কিছুর মধ্যেই একটুখানি আনন্দ না করলে তো হয় না, না। জীবনে তো সব কিছুই দরকার। তো এখানে প্রচুর বড় বড় রেস্তোরাঁ আছে, বড় বড় বার কাম রেস্টুরেন্ট আছে, বাট ওগুলো তো আমার যাওয়ার জন্য না, না। তো ফাইনালি আমরা চলে এসেছি। দেখো অ্যালেন পার্কের সামনে এখানটাতে কত সুন্দর বড় একটা ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিল একদম। আর অ্যালেন পার্কের ভিতরে এই জায়গাটা কিন্তু খুব ফেমাস, বেশিরভাগ কিন্তু ইনস্টা পোস্টে বা স্টোরিতে এইগুলো কিন্তু খুব দেখা যায়। অ্যালেন পার্কের ব্যবস্থাপনা কিন্তু খুব সুন্দর। দেখো একসাথে কত মানুষ বসে দেখার মতো এখানে সিটিং ক্যাপাসিটি করেছে। আর এরপর আমরা অ্যালেন পার্ক থেকে প্রোগ্রাম দেখে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে একটা দোকানে অর্ডার করেছিলাম চিকেন এগরোল। তো এখানে বানাচ্ছিল এগরোলটা, তো সেইটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে কলকাতার এগরোল ঠিক কতটা সুন্দর হয়। তো সত্যি কথা বলতে এগরোলটা অসম্ভব সুন্দর হয়েছিল। আমি এত জায়গায় রোল খেয়েছি, বাট এখানে রোলটা অসম্ভব টেস্টও ছিল। তো ফাইনালি আমাদের হাতে রোলটা চলেও এসেছে, আর রোলটা কিন্তু খুব ভালো ছিল খেতে। রোল খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে এসেছি মেট্রো স্টেশনে বাড়ি যাওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।